আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, সার্বিয়া থেকে। আমি কিন্তু সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে আসছি বা সাপ্লাই কোম্পানিতে এখন পর্যন্ত আছি বা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছি। বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু সাপ্লাই কোম্পানি শুনে অনেকেই ভয় পাচ্ছেন বা আসলে সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে গেলে কেমন হবে। আমার অনেক ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেন বা অনেকে জানতে চান যে আসলে ভাই সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি গেলে কেমন হবে, বেতন দিবে কিনা, টাকা দিবে কিনা বা আসলে টিআরসি কার্ড করে দিবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চান। আসলে সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আমি আসলে সাপ্লাই কোম্পানিতে এসে কিন্তু আমি কি কি পেলাম বা সার্বিয়াতে আমার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, যদিও এই বিষয়গুলো নিয়ে আমার পূর্বে অনেক ভিডিওতে আমি বলছি যে আমি সার্বিয়াতে আসার পরে কি কোম্পানিতে কাজ করি বা কত ঘন্টা ডিউটি করি, সবকিছু কিন্তু আমি একটু যেটা আপনাদের মাঝে তুলে ধরছি। কিন্তু আজকে যে বিষয়টা তুলে ধরবো আসলে আপনাদের মাঝে প্রমাণ সহ তুলে ধরবো যে বিষয়টা আমি কিন্তু সার্বিয়াতে আসার পরে যে আমি আসলে আলহামদুলিল্লাহ সবকিছু পেয়েছি। আমি কিন্তু একটা সাপ্লাই কোম্পানিতে আছি বা সাপ্লাই কোম্পানিতে এখন পর্যন্ত কাজ করতেছি। আমি সাপ্লাই কোম্পানি থাকলেও কিন্তু আমি যত টাইমে বেতন পাচ্ছি, আমাদের কোম্পানি যখন পে করে তখনই কিন্তু আমাদের সাপ্লাই যিনি আছে সাপ্লায়ার কিন্তু আমাদের এখানে পে করে দেয়। আসলে সাপ্লাই কোম্পানির বেতন দেওয়ার নিয়ম গুলা কি, আসলে সার্বিয়াতে ম্যাক্সিমামই কিন্তু আপনার বেতন দেয় হলো 10 তারিখের পরে। যারা ফরেনার আছে তাদেরকে বেতন দেওয়া হয় 10 তারিখের পরে, অনেকের 20 তারিখ 25 তারিখ এরকম কিন্তু লেগে যায়। কিন্তু আমি কিন্তু যে বেতনটা পাই সেটা হলো যে আমাদের কোম্পানিতে যখন বেতনটা পে করা হয় আমাদের এজেন্সিতে, সেই এজেন্সি বেতন পাওয়ার পরে তার হিসাব নিকাশ করার পরেই কিন্তু আমাকে মেসেজে দেয়। দেখা যাচ্ছে যে 10 তারিখে যদি কোম্পানি পে করে দেয়, আমাকে কিন্তু 11 তারিখেই দেখা যাচ্ছে আমার এজেন্সি মেসেজ করে যে ওর স্যালারি অলরেডি রেডি। তখন কিন্তু আমরা গিয়ে আমরা স্যালারি গুলো নিয়ে আসি। কিন্তু দেখেন, আমার যে এজেন্সি আছে বা আমি যে সাপ্লাই কোম্পানিতে আসছি, আমাকে কিন্তু তারা সবকিছু করে দিছে এবং সে বিপদ আপদে তারা অনেক সময় খোঁজ নিছে। আমাদের যদি কখনো কোনো সমস্যা হয়েছে, আমরা মেসেজ করার সাথে সাথে তারা সেই সমস্যাটাকে বা সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য চেষ্টা করছে। দেখেন, আমি যখন আসলাম, আসার পরে কিন্তু আমাকে টিআরসি কার্ড করে দিচ্ছে। এই যে দেখেন আমার যে টিআরসি কার্ড, এটা কিন্তু আমি টিআরসি কার্ড পাইছি। কিন্তু আমার যে টিআরসি কার্ড সেটা হলো অলরেডি কিন্তু আমি 3 বছরের টিআরসি কার্ড পাইছি। আমি যেহেতু সার্বিয়ার বেলগ্রেডে আছি, বেলগ্রেডে আমার 3 বছরের টিআরসি কার্ড করে দিছে। দেন আমি আসলে কি পেলাম, তারপরে আমাকে কিন্তু আমার যে এজেন্সি আছে, এজেন্সি কিন্তু আমাকে যেটাকে হেলথ কার্ড বলে, যেটা স্বাস্থ্য বীমার যে কার্ড, সেটা কিন্তু আমার এজেন্সি করে দিছে। এজেন্সি করে দিছে যে আমি মাঝখানে একবার একটু অসুস্থ হয়েছিলাম, তাকে বলেছিলাম, তখন কিন্তু আমাকে যে আমার স্বাস্থ্য বীমার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বা অ্যাপ্লাইয়ের যে ডকুমেন্ট সেটাও কিন্তু আমাকে তারা দিয়ে দিছে। দেন আমাকে কিছুদিন আগে কিন্তু আমাকে স্বাস্থ্য বীমা যেটা আমার হেলথ কার্ড সেটাও কিন্তু তারা দিয়ে দিছে। এখন এই কার্ডটা থাকলে কি ধরনের সুবিধা আছে, আসলে এই কার্ডটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সার্বিয়াতে যত হসপিটাল গুলা আছে, সরকারি গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে, এই হসপিটাল গুলোতে গেলে কিন্তু আপনি ফ্রি চিকিৎসা নিতে পারবেন। আপনার যে কোনো পরীক্ষা নিরীক্ষা যদি থেকে থাকে বা কোনো ট্রিটমেন্ট থেকে থাকে, সেগুলো কিন্তু তারা এই কার্ড দিয়ে শো করলেই কিন্তু তারা একদম ফ্রিতে করে দিবে। শুধু আপনার মেডিসিন কেনার যে খরচটা সেটা আপনার কিন্তু হবে, আদারওয়াইজ আপনাকে টেস্ট করা, ডক্টর দেখানো, এগুলো কিন্তু সব ফ্রি। দেখেন আমার এজেন্সি কিন্তু এগুলো সবকিছুই করে দিছে। দেন তারপর আমাকে কি করে দিছে, তারপরে দেখেন আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেই কোম্পানিতে কিন্তু আমাকে সার্বিয়ার একদম টপ লেভেলের যে ব্যাংক, সেই ব্যাংকের কিন্তু আমাকে কাট করে দিছে এই কোম্পানি। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। আসলে এটা হলো ওটিবি ব্যাংক, সার্বিয়াতে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক। আসলে নট অনলি সার্বিয়া, এটা আসলে এই ব্যাংকটা হলো হাঙ্গেরি। এই ব্যাংকটার প্রতিষ্ঠান হলো হাঙ্গেরি। শুধু হাঙ্গেরি না, এটা সার্বিয়া, হাঙ্গেরি আরো বেশ কিছু দেশে কিন্তু এটা এই ব্যাংকের কিন্তু শাখা আছে, ব্রাঞ্চ আছে, তাদের বিভিন্ন দেশে এই ব্যাংকের কার্যক্রম চলে। সেই ব্যাংকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট করে দিছে। আমাকে কিন্তু একটা মাস্টার কার্ড দিছে, পাশাপাশি কিন্তু সার্ভের যে একটা দিনার আছে, দিনার কার্ড, সেটা দিনার কার্ডও কিন্তু আমার কোম্পানি করে দিছে। এই যে কার্ডটা দেখতেছেন, এটা হলো মূলত আমি যেখানে কাজ করি বা আমি যে কোম্পানিতে কাজ করি, সেটা হলো আমি যখন সকালবেলায় কোম্পানিতে কাজ শুরু করব, আমার এটা আসলে একটা রিপোর্টিং কার্ড। আমি সকালবেলায় 6টায় যখন আমার ডিউটি শুরু হয় তখন আমি কার্ডটা পাঞ্চ করে আমি আমার কাজে যাব এবং আমার কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি কার্ডটা পাঞ্চ করে আবার বেরিয়ে আসবো। আসলে দেখেন, সাপ্লাই কোম্পানিতে আসাও কিন্তু আমি সবকিছু পাইছি। সাপ্লাই কোম্পানিতে আসার পরে আসলে আমার যে এ টু জেড যত ডকুমেন্ট লাগে একদম মানে সবকিছুই তারা কিন্তু করে দিছে। বাংলাদেশ থেকে যারা আসবেন অনেকে সাপ্লাই কোম্পানি নিয়ে ভয় পাচ্ছেন। আসলে দেখেন, বর্তমানে সার্বিয়াতে কিন্তু 95% না, আসলে তারও বেশি সাপ্লাই কোম্পানি। আসলে মূলত এখানে সাপ্লাই কোম্পানিরাই বিভিন্ন দেশ থেকে লোক আনে, আসলে ডিরেক্ট কোম্পানি এরকম লোক আনে না। এর পিছনে কিছু কারণ আছে। কারণ হলো যে আপনি
ডিরেক্ট কোম্পানিরা এখানে লোক আনার পরে দেখা যাচ্ছে যে এখানে তাদের ট্যাক্স ব্যাট বাসা ভাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। আসলে কোম্পানি এগুলো নিয়ে ব্যস্ত থাকে না, এই জন্য সাপ্লাইয়ের কাছ থেকে তারা লোক নেয়। আর সবচেয়ে আসলে এটাও একটা বিষয় না, সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হলো যে সার্বিয়া আসার পরে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে গেম দিয়ে চলে যায়, যেমন ইটালি চলে যায়, ফ্রান্স চলে যায়, বা বিভিন্ন দেশে কিন্তু গেম দিয়ে চলে যায়। এখন বিষয় হলো একটা ডিরেক্ট কোম্পানি, তার কোম্পানিতে লোক লাগবে, সে এই জন্য 10 জন লোক নিয়ে আসলো। লোক নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে গেম মারা তারা চলে গেল। এখন একটা বিষয় হলো একটা কোম্পানি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের কিছু অর্থ ব্যয় করে আপনাকে আনলো, আনার পরে যদি তাদের কোনো কাজই না হয় তখন কিন্তু তাদের অনেকটাই মানে খারাপ লাগে, বা তাদের লোক এনে কোনো লাভ হয় না। এই জন্য কিন্তু তারা সাপ্লাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের লোক হায়ার করে। এখন বিষয় হলো যে সাপ্লাইয়ের কাছ থেকে যখন লোকগুলো হায়ার করে তাদের কিন্তু এই ধরনের কোনো প্যারা নিতে হচ্ছে না, বা কোনো এই ধরনের কোনো ঝামেলা নিতে হচ্ছে না, যার কারণে তারা বিভিন্ন সাপ্লাইয়ের কাছ থেকে হায়ার করে। এখন বিষয় হলো সার্বিয়াতে যারা আসবেন আপনি এটা মাথায় নিয়ে আসেন যে আপনি সাপ্লাই কোম্পানি হবে, বা সাপ্লাই কোম্পানিতে আপনাকে আসলে বাংলাদেশে যত এজেন্সি আছে আর আসলে সাপ্লাই কোম্পানি নিয়ে কাজ করতেছে। আর আসলে সার্বিয়াতে যেহেতু ডিরেক্ট কোম্পানির এরকম কাজকর্ম খুবই কমই বলা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ফুল ধারণা নিতে হবে যে সার্বিয়াতে আপনি সাপ্লাই কোম্পানিতে আসবেন। আর আসলে এখানে সাপ্লাই কোম্পানি আসলে যে খারাপ হবে তা কিন্তু না। এখানে আসলে সাপ্লাই কোম্পানিতে আমি যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসার পরে কিন্তু আমি সকল ধরনের ডকুমেন্ট পাইছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি মিডল ইস্টের সাপ্লাই কোম্পানি আর সার্বিয়ার সাপ্লাই কোম্পানি বা ইউরোপের সাপ্লাই কোম্পানি কিন্তু এক না। এখন বিষয় হলো যে মানে মিডল ইস্টের যে সাপ্লাই কোম্পানি গুলো আছে, আপনাকে একটা মিডল ইস্টের, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, যেমন আপনি সৌদি গেছেন, সৌদি একটা সাপ্লাই কোম্পানিতে গেছেন, যাওয়ার পরে আপনাকে একটা কোম্পানিতে আপনাকে তাদেরকে ট্রান্সফার করে দিল। সেখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে, বেতন কম হোক আর বেশি হোক, কাজটা ভালো হোক আর খারাপ হোক, সেখানে কিন্তু আপনাকে এক পর্যায়ে বিক্রি করে দেওয়া হয়েছে যে আপনি ওইখানে বাধ্য হয়ে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে, বা আপনি থাকারও ভালো কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, ফ্যাসিলিটি পাচ্ছেন না, কিন্তু আপনাকে কিন্তু বাধ্য হয়ে থাকতে হচ্ছে। তা না হলে কিন্তু আপনার নামে যেটাকে বলে যে মামলা করে দেওয়া বা হরুপ মেরে দেওয়া, কিন্তু সেগুলো কিন্তু করে দেয়। কিন্তু আসলে সার্বিয়াতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই। আপনি যদি টিআরসি কার্ড হয়ে যায়, আপনি টিআরসি কার্ড হয়ে গেলে আপনি যদি কোন যেন আমি সাপ্লাইয়ের আন্ডারে থাকবো না, বা আমি এই কোম্পানিতে থাকবো না, আমার এই কাজটা ভালো লাগতেছে না, এই বাসা ভালো লাগতেছে না, আপনি যে কোনো জায়গায় কিন্তু কাজ নিতে পারবেন, বা যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন। সার্বিয়াতে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি আছে। অতএব আপনি সাপ্লাই কোম্পানিতে আসলেই যে আপনার সমস্যা হবে তা কিন্তু না, যেহেতু এখানে আপনার জন্য একটা অপরচুনিটি আছে যে আপনি যে কোনো সময় কাজ পরিবর্তন করতে পারবেন, বা যে কোনো সময় একটা সিদ্ধান্ত নিতে পারবেন টিআরসি কার্ড হওয়ার পরে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।